কিভাবে আপনি ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা ইউজার নেম সেট করবেন। ফ্রেন্ডস, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ঠিক এরকম আছে, https://www.facebook.com/profile.php তারপর কিছু নাম্বার। এটা কিন্তু অনেকটাই বড় আর মনে রাখা খুবই কঠিন। আর এই লিঙ্ক যদি কাউকে শেয়ার করা হয়, সে দেখে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। আর এর পরিবর্তে যদি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ঠিক এরকম হয়, https://www.facebook.com/ তারপরে আপনার নাম, এটা কিন্তু অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে। আর এই লিঙ্ক যদি কাউকে শেয়ার করা হয়, সে দেখে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে এটা আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ঠিক এরকমভাবে সেট করতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা ইউজার নেম সেট করবেন। তো ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা ইউজার নেম সেট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। আপনার এখানে 3 লাইন থাকতে পারে, যদি আপনার এখানে 3 লাইন থাকে তাহলে আপনি 3 লাইনে ক্লিক করবেন। এবার এখানে প্রথমে দেখুন ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে, এবার নামের উপরে ক্লিক করছি, মানে প্রোফাইলে আসছি। প্রোফাইলে আসার পর এবার এডিট প্রোফাইলের ডান দিকে 3 ডটে ক্লিক করছি। নিচের দিকে দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইলের লিঙ্ক সেট করা নেই, আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক সেট করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো। তো ব্যাকে আসছি, এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা ঘর আছে, ঘরের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এবার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন লেখা আছে প্রোফাইল, এবার আপনাকে এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে। এইবার এখানে সেকেন্ড অপশন ইউজার নেমের উপরে ক্লিক করতে হবে। ইউজার নেমের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে ইউজার নেম সেট করার অপশন চলে এসেছে। এখানে দেখুন একটা ঘর আছে, এই ঘরে আমার ইউজার নেম দেওয়া আছে। যদি এই ঘরে আপনার কোনো কিছু থাকে তবুও কোনো সমস্যা নেই, যদি না থাকে তবুও কোনো সমস্যা নেই, যদি থাকে তাহলে কেটে দেবেন। আমার আছে তাই আমি কেটে দিচ্ছি। এবার এখানে আপনাকে ইউজার নেম সেট করতে হবে, আমি দিয়ে দিচ্ছি ABHIJIT অভিজিৎ। এটা দেখুন আমার অ্যাভেলেবেল নেই, ইউজার নেম নিচে দেখুন লেখা আছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নেই, এই ইউজার নেমটা অন্য কেউ নিয়ে নিয়েছে, তাই জন্য এই ইউজার নেমটা সেট হচ্ছে না। তো আমি এর পেছনে আরও কিছু দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি 0076540। দেখুন এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ইউজার নেমের নিচে সেরকম কোনো লেখা আসেনি, আর ইউজার নেমের ডান দিকে দেখুন একটা টিক চিহ্ন চলে এসেছে। তো ইউজার নেম সেট করার পর এবার একদম নিচে ডানে ক্লিক করতে হবে। দেখুন আমার ইউজার নেম সেট হয়ে গেছে, আমি এবার প্রোফাইলে গিয়ে দেখে দিচ্ছি। নিচের দিকে দেখুন আমার ইউজার নেম সেট হয়ে গেছে, facebook.com এর পরে আমার নাম শো করছে, আমি যে ইউজার নেমটা দিলাম সেটা এখানে শো করছে।